আমার কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার নতুন আরও একটি ক্লাসে। আজ আমরা চলন ও অঙ্গ চালনার যে বক্ষপিঞ্জর যে 25টি অস্থি রয়েছে সেই 25টি অস্থি সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা করটি, তারপর মুখমণ্ডলীয় যে অস্থিগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বক্ষপিঞ্জর যে 25টি অস্থি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখো, বক্ষপিঞ্জরকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্টারনাম আর একটা হচ্ছে পরশুকা। দেখো স্টারনাম একটা হচ্ছে কি বক্ষ, আর একটা দেখো বক্ষপিঞ্জর কোনটা, আমাদের সামনের যে খাঁচাটা রয়েছে না, এই যে দুই পাশে, ঠিক আছে, এই যে খাঁচাটা, যে এখানে যে খাঁচা রয়েছে, একটা একটা করে খাঁচা রয়েছে, এক খাঁচার ভিতরে যে একটা একটা করে দেখবা যে গরু আমরা কোরবানির যে সময় জব করি তখন দেখবা যে গরুকে জব করলে তার সামনে একটা খাঁচা থাকে, ঠিক আছে, ওই খাঁচাটার কথা বলছি আমরা হচ্ছে এবার বক্ষপিঞ্জর, তাই সেটা আর কি। এখন এর দুটো অংশ, একটা হচ্ছে স্টারনাম, এই স্টারনামটা হচ্ছে এই যে সোজা মনে করো যে স্টারনামের একটা অস্থি, কয়টা সোজা ডিরেক্ট একটা অস্থি স্টারনামের। আর পরশুকা হচ্ছে আমাদের যে খাঁচা যেটাতে তৈরি হয়, একটা একটা করে খাঁচা তৈরি হয় না, এই পাশে রয়েছে 12টা, এ পাশে 12টা, কয়টা তাহলে 12 12 24টা, তাহলে হচ্ছে 24 আর এক হচ্ছে কত 25, এই 25টা অস্থি নিয়ে আমাদের বক্ষপিঞ্জর গঠিত। ওকে, এখন দেখো স্টার নামটা কেমন, এই যে এরকম স্টার নামটা, এর অগ্রভাগটা দেখো কেমন হচ্ছে, একটু চ্যাপ্টা, এটা হচ্ছে ম্যানুব্রিয়াম বলবো, কি বলবো, ম্যানুব্রিয়াম। তারপরে যে প্রলম্বিত অংশ সেটাকে দেহ। ওকে, আর নিচের দিকে দেখো সুচালো একটা অংশ রয়েছে, সেটাকে হচ্ছে জিফয়েড প্রসেস, ঠিক আছে, জিফয়েড প্রসেস, দেখো নিচের দিকে থাকবে, এটা নিচের দিকে থাকবে জিফয়েড প্রসেস, তাহলে উপরেটা হচ্ছে ম্যানুব্রিয়াম, পরে মাঝখানেটা হচ্ছে দেহ, তারপর নিচেরটা হচ্ছে জিফয়েড প্রসেস, এটা হচ্ছে স্টারনাম। এটা কয়টা অস্থি, একটা অস্থি। ওকে, এবার আসি পরশুকায়। আমি আবার বললাম যে প্রতি পাশে, এ পাশে রয়েছে 12টা, এ পাশে রয়েছে 12টা, 12 12 কত 24, তাহলে 24 আর একে হচ্ছে 25। ওকে, এখন পরশুকা দেখো, পরশুকাগুলো কেমন, এটা হচ্ছে চ্যাপ্টা, লম্বা, বাঁকানো, এরকম বাঁকানো না, এরকম বাঁকানো না, হ্যাঁ ঠিক আছে, এদিকে বাঁকানো না, তাহলে এটা চ্যাপ্টা, লম্বা এবং বাঁকানো ধরনের হবে, ঠিক আছে। ঠিক এই যে এর সঙ্গে পরশুগুলো যুক্ত থাকে। এটা দেখো সামনের অংশটা হচ্ছে মস্তক, তারপর সামনের দিকে একটু হচ্ছে টিউবারকল, তারপর যে অ্যাঙ্গেলের মতো বাঁকানো যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, আর এই যে ছোট এটাকে বলা হচ্ছে শ্যাফট। ওকে, আর এই নিচের দিকে প্রান্তটা সেটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। ওকে, এটা হচ্ছে একটা পরশুকা আর কি। এখন এই পরশুকাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যে আমাদের যে পরশুকা এখানে কিন্তু দেখবা যে 1 2 3 4 5, 1 2 3 4 5 এরকম করে 12টা রয়েছে, কয়টা 12টা, এ পাশে রয়েছে 12টা, এ পাশে 12টা, এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে প্রকৃত পরশুকা, অপ্রকৃত পরশুকা এবং ভাসমান পরশুকা, ঠিক আছে। প্রকৃত পরশুকা আমরা কোনগুলাকে বলবো, প্রথম 7 জোড়া, মানে 1 2 3 4 5 6 7, এ পাশের 7, এ পাশের 7, এই প্রথম 7টা পরশুকা, এগুলো হচ্ছে কি প্রকৃত পরশুকা আমাদের, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রকৃত পরশুকা, এগুলো তো একটা কশরুকার মতো আর কি। তারপরে দেখো অপ্রকৃত কোনগুলা, অষ্টম, নবম এবং দশম, এই যে প্রথম থেকে যে 7টা বাদ দিয়ে অষ্টম, নবম এবং দশম যেগুলো আছে, যে চ্যাপ্টা যে পরশুকাগুলো রয়েছে, চ্যাপ্টা, লম্বা, বাঁকানো, সেগুলো হচ্ছে অপ্রকৃত পরশুকা। ওকে, এগুলো হচ্ছে কি অপ্রকৃত পরশুকা। আর ভাসমান পরশুকা কোনগুলো, এগুলো হচ্ছে যে ভেতরের দিকে থাকে একটু, ঠিক আছে, ভেতরের দিকে ভাসমান অবস্থা থাকে, এগুলো হচ্ছে একাদশ এবং দ্বাদশ। এগুলো দেখবো যে প্রথম থেকে তোমরা যদি কঙ্কালটা দেখো, দেখবো যে প্রথমে উপরের দিকে যে অংশ, উপরের দিকে দেখা যাচ্ছে 10টা আছে, কি রে 10টা আছে, অনেক স্টুডেন্ট বলে কি 10টা আছে, আর দুটো কোথায়, আর দুটো ভিতরের দিকে একটু ভাসমান অবস্থায় থাকে, সেই জন্য এগুলোকে যে ভাসমান পরশুকা বলা হয়। এটা হচ্ছে 11 নম্বর এবং হচ্ছে কতটা 12 নম্বর। ওকে, আমি তোমাদেরকে পরবর্তীতে যখন কঙ্কাল তন্ত্র নিয়ে সরাসরি দেখাবো তখন আমি এগুলো আরও ভালো করে ডিটেলসে বোঝাবো। তাহলে দেখো আমাদের বক্ষপিঞ্জরের 25টি যে অস্থি রয়েছে তার মধ্যে স্টারনাম একটা, এই যে স্টারনামের অংশগুলো হচ্ছে ম্যানুব্রিয়াম, দেহ, জিফয়েড প্রসেস। যে কোনো কিছু, আমি বলছিলাম এর আগের ক্লাসে যে কোনো কিছুর উথিত অংশ হচ্ছে প্রসেস, সেজন্য এখানে একটা উথিত অংশ, সেটা হচ্ছে জিফয়েড প্রসেস। ওকে, তারপরে দেখো পরশুকা, এই যে পরশুকার চিত্র একটা দেখো, এটা হচ্ছে চ্যাপ্টা, লম্বা এবং বাঁকানো, এটা প্রথমটা মস্তক, টিউবারকল যেখানে অ্যাঙ্গেলের মতো অ্যাঙ্গেল, এটা শ্যাফট, এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ, আর এই মস্তকের পরে থাকবে হচ্ছে গ্রীবা। ওকে, আর পরশুকা হচ্ছে 3 ধরনের, প্রকৃত, অপ্রকৃত এবং ভাসমান। প্রকৃত পরশুকা কোনটা, 1 থেকে 7 পর্যন্ত, যেগুলো এই পাশের 1 থেকে 7, এ পাশের 1 থেকে 7, এই হচ্ছে 7 দুগুণ 14, এগুলো হচ্ছে কি প্রকৃত পরশুকা। আর অপ্রকৃত পরশুকা কোনটা, 9 মানে 8 9 10, মানে 8 নম্বর, এ পাশে 8 9 10, এ পাশে 8 9 10, এই কয়েকটা। আর ভাসমান হচ্ছে একাদশ এবং দ্বাদশ, মানে হচ্ছে 11 এবং 12 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে ভাসমান পরশুকা। আমার কলেজের শিক্ষার্থী, আমি মনে করি যে বক্ষপিঞ্জরের এই 25টা অস্থি এখন তোমাদের কাছে পানি, কারণ তোমাদের বইয়ের মধ্যে খুব পেঁচানোভাবে দেওয়া রয়েছে, একটু কঠিনভাবে দেওয়া রয়েছে, আমি একবারে ইজি, খুব একেবারে শর্ট, মানে পানির মতো করে দেখো কোনো লেখা আছে, বেশি কিছু নেই। আমি মনে করি তোমরা যদি এটা লিখে তোমার নোট করে রাখো, আমি মনে করি যে তুমি ভালো কিছু করতে পারবা। তো আমার কলেজের শিক্ষার্থীরা এই ছিল আজকের মতো ক্লাস। ধন্যবাদ তোমাদের সবাইকে।